সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন গাইস, আমি অলরেডি এখানে 6টি ক্যাপাসিটর বসাইছি। তো এটি আমাদের 4টি ক্যাপাসিটর বসানোর বোর্ড, তারপর আমি সিস্টেম করে 6টি ক্যাপাসিটর বসাইছি। আর এর আগে আমি ইতিপূর্বে আপনাদের যে ভিডিওটি দিয়ে আসছি সেগুলো হচ্ছে কীভাবে ট্রান্সফরমার বাঁধবো, টোটাল ট্রান্সফরমার। তো এটা আমি চার পার্টে ভিডিওটা শেষ করছিলাম, টোটাল ট্রান্সফরমার বাঁধা। তো এটা দেখুন, আমি এখন এই যে ট্রান্সফরমারটা বেঁধেছিলাম সেটার এখন সাউন্ড টেস্ট করব এগুলো ফিটিং করে। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন যে এক সাইডে প্লাস, এক সাইডে মাইনাস, আমি এক সাইডে রাখছি ক্যাপাসিটরগুলো। আর যারা এগুলো কানেকশন পারেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তো আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। তো এগুলো যারা কাজ জানেন এইভাবে করেও কিন্তু বসাতে পারবেন। তো আমি কিন্তু লাইনগুলো কেটে দিয়েছি। এটা হচ্ছে ডায়োড। তো ডায়োডের হচ্ছে এখানে দেখুন চিহ্ন দেওয়া আছে, একটা প্লাস আর এই সাইডে আছে এই মানে এটা কোনাকুনি হিসাব। হ্যাঁ, এই সাইডে হচ্ছে মাইনাস। হ্যাঁ, এই সাইডে প্লাস, এক সাইডে প্লাস, এক সাইডে মাইনাস। এবার এই সাইডে হলো এসি। দেখুন এসি যে ট্রান্সফর্মার থেকে আসবে, এই সাইডে দেবেন একটা, আর ওই সাইডে এই সাইডে দেবেন আরেকটা। হ্যাঁ, তো এই কোনাকুনি হিসাব হবে। আর প্লাসের সাইডে প্লাসের আউট নেবেন, আর এই সাইডে মাইনাসের সাইডে মাইনাসটা আউট নেবেন। এটা প্লাসের সাইড আর এটা হলো মাইনাসের সাইড। তো গাইস, এটা দেখুন যে এসি সাইড যে কোনো এক সাইডে লাগালে হবে, উল্টা পাল্টালেও সমস্যা নেই। এখানে 55 বা 35 যাই দেন। তো এটার সাথে আমি একটা হিট সিং ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন, যাতে করে আমার একটা হিটে না যায়। আর যে এখন যে ক্যাপাসিটারটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ক্যাপাসিটার যে আমরা বসাইছি সেটা একটা সিস্টেম করে অল্প জায়গার ভিতরে, যেহেতু আমার কেসিংটা অনেক ছোটো, তো এখানে আমি সিস্টেম করে বসাবো। আর আমি দুই সাইড কেটে, মানে আমার অরিজিনাল যে সেটআপটা ছিল দুই সাইড কেটে আমি একটু ছোটো করে নিয়েছি। তো গাইস, এটা হচ্ছে আমার নিজের জন্য, যার কারণে আমি একটু এলোমেলো হলেও চালাতে পারবো, কোনো রকম সমস্যা হবে না। আর সেটটা আমার এই যে টোটাল ট্রান্সফরমারটা আছে এটাতে কিন্তু আমার প্রায় 15 ইঞ্চি 4টে স্পিকার বাজবে আর 2টো টুইটার। আমার আগে কিন্তু এটা ছিল, এটা হচ্ছে 35-035 ট্রান্সফরমার। আর এখন দিয়েছি কত 50-050, মানে 49-049। আপনাদের আমি আগের ভিডিওতে দেখাইছি, তো আপনারা যারা না দেখে থাকেন ট্রান্সফরমার বাঁধার ভিডিওটি, টোটাল ট্রান্সফরমার বাঁধা কীভাবে বাঁধবেন, তাহলে আমার চ্যানেলটি ঘুরে এসে দেখতে পারেন। তো গাইস, আমাদের এখন এমপ্লিফায়ারটি ফিটিং করা শেষ। তো আমি আপনাদেরকে ফিটিংটা আমি করিনি এখনও, জাস্ট বসাইছি, এমপ্লিফায়ারটা বসাইছি। তো আমি যে ট্রান্সফরমারটা বাঁধছি, আপনারা দীর্ঘ সময় ধরে যে ট্রান্সফরমারটা বাঁধাটা দেখছেন, যে বাঁধার পর এখন আমি ফাইনালি চেক দেব, যে চেক দেওয়ার ফলে এখন মানে ট্রান্সফরমারটা কীভাবে আর কি সাউন্ড দিচ্ছে, কীরকম সাউন্ড কোয়ালিটি কীরকম ক্লিয়ার হচ্ছে, বা কোনো হামিং শব্দ আছে কি না সেগুলো দেখাবো। তো গাইস, আমি কিন্তু এখানে যে 6টি ক্যাপাসিটার লাগাইছি, এই ট্রান্সফরমার লাগানোর ফলে আমি 2টি ক্যাপাসিটারও বাড়াইছি। আগে 4টা ছিল, এখন আরও 2টো বাড়াইছি। তো এটা হচ্ছে 16 টেস্টার বোর্ড। তো আমার এই ট্রান্সফরমারটা এখন আমি লাইন দেবো। তো আপনারা দেখুন যে লাইন দিলে এটা হচ্ছে আমাদের স্পিকার। তো এখানে কিন্তু 12 ইঞ্চি 2টা স্পিকার আছে এবং দুইটা টুইটার আছে। তো গাইস, এটা যে ট্রান্সফরমার, এটাতে কিন্তু আমার 15 ইঞ্চি বা 16 ইঞ্চি 2টা স্পিকার, 4টা স্পিকার বাজবে। তো আমার কাছে আপাতত 12 ইঞ্চি আছে। এই 12 ইঞ্চি দিয়ে আমি যদি ফুল সাউন্ড দিই তাহলে কিন্তু আমার স্পিকার দিয়ে, তো এই দুটি স্পিকার বাজলে কীরকম ভিড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি কীরকম দিচ্ছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস, আমি আগে কি করব, আমি আগে এখানকার যে এসি পাওয়ারটা দিয়ে দিব। তো এসি কর্ডটা আমি দিয়েছি, এখন আমি সুইচটা দিব। সুইচটা দেওয়ার ফলে দেখবেন যে তো আমাদের লেভেল লাইটটা জ্বলে উঠছে। তো আমাদের কিন্তু ফোনের সাথে কানেক্টিং হয়ে গেছে, ব্লুটুথ কানেকশন হয়ে গেছে এই ফোনটার সাথে। তো এখন আমি একটা গান বাজাবো। তো আমি অর্ধেক টেনে রেখেছি। তো সম্মানিত গাইস, অতি দুঃখের সহিত বলতে হচ্ছে যে এখন আমি যদি আপনাদের এই সাউন্ডটা আমি শোনাই তাহলে আমার চ্যানেলটিতে কপিরাইট ক্লেম আসবে, যার কারণে আমি আপনাদেরকে সাউন্ডটা শোনাতে পারছি না। বাট আমি স্পিকারে যে কম্পন আছে সেই কম্পনটা আপনাদেরকে দেখাবো। যে এছাড়াও আপনারা আমাদের যে স্পিকারের যে পর্দার যে বাড়িটা আছে সেটার বাড়ি দেখলে এবং কি যে উপরে মাল রেখে কাঁপুনি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কী পরিমাণ সাউন্ড হচ্ছে। তো এটা কিন্তু এখন আমাদের অল্প পরিমাণ সাউন্ড দেওয়া আছে, যার কারণে হালকা
কাঁপতেছে। তো আমরা যেহেতু আমাদের স্পিকার 12 ইঞ্চি, এখানে 15 ইঞ্চি 4টা বাজার কথা, সেখানে আমরা 2টা বাজাচ্ছি। পুরোপুরি সাউন্ড দিলে কিন্তু আমাদের স্পিকারটা কেটে যাবে। তারপরেও আমি আপনাদেরকে সাউন্ড একটু বেশি দিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন যে এখানে একটু সাউন্ড একটু বেশি দেওয়ার কারণে কিন্তু খুব কাঁপছে। তো আমাদের এখানে কিন্তু খুবই সাউন্ড হচ্ছে এখানে। তো আপনাদেরকে বলে বোঝানো যাবে না এরকম সাউন্ড। আর দেখুন এখানে কিন্তু আমাদের যে মালগুলো আছে এগুলো কিন্তু কাঁপতেছে। দেখুন যে উপরে যে মালামালগুলো রাখা আছে এগুলো কাঁপতেছে বিটের ঠেলায়, প্রচুর কাঁপতেছে। তো গাইস এভাবে করে আর কি স্পিকারগুলো বানালে হিসাব করে আমি পরবর্তীতে স্পিকারগুলো চেঞ্জ করে দেবো, বড় স্পিকার লাগাবো। যার কারণে আমি সেটটা একটু বড় করছি, আগের সব কিছু খুলে ফেলছি। তো দেখুন আমাদের যে কুলিং ফ্যানটা আছে এই কুলিং ফ্যানের এখানে একটু তারটা বাজতেছে, যার কারণে একটু গ্যার গ্যার আওয়াজ করতেছে। তো গাইসের ব্যাপার না। এখন দেখুন যে আমি একটু সাউন্ডটা বাড়াই দিলাম। তো বাড়াই দেওয়ার ফলে আমার স্পিকারের কার্বনটা দেন, তো এত পরিমাণ কাঁপতেছে। তো গাইস ভিডিওটি বানানোর সময় আমার স্পিকারটা কেটে গিয়েছিল সাউন্ডের ঠেলায়, যার কারণে আমার এখন স্পিকারের কয়েলগুলো চেঞ্জ করতে হবে। তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।